বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা হবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল সেন্টেন্স? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব এবং সিঙ্গল একটি ক্লজ থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? মোর দ্যান ওয়ান ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতে পারে এবং থাকেও। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? একটি মেন ক্লজ, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ কম্বিনেশনে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আজ আলোচনা হবে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়, সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয়। যদি আমরা এই নিয়মগুলো একটু ফলো করি, অবশ্যই আশা করা যায় সহজ হবে। প্রথমেই দেখি কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, তারপরে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়। সিম্পল সেন্টেন্স, হি অ্যাডমিটেড হিজ গিল্ট। সে তার অপরাধ স্বীকার করেছিল। এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, একটি অবজেক্ট, এটি একটি সিম্পল সেন্টেন্স। একে কমপ্লেক্স সেন্টেন্স করবো কেমনে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে মোর দ্যান ওয়ান ক্লজ, তারপর কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে হবে হি অ্যাডমিটেড দ্যাট হি ইজ গিলটি। হি অ্যাডমিটেড দ্যাট হি ইজ গিলটি। এখানে দুটো ক্লজ, হি অ্যাডমিটেড এটা আছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ইজ গিলটি এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ হি ইজ গিলটি অ্যান্ড হি অ্যাডমিটেড দ্যাট। হি ইজ গিলটি অ্যান্ড হি ইজ অ্যাডমিটেড দ্যাট। এখানে দ্যাটের পরিবর্তে আমরা অ্যান্ড বসালাম। দ্যাটের পরিবর্তে বসালাম অ্যান্ড, এবং ইজ গিলটি দ্যাটের পর দ্যাট সহ যে ক্লজটা ছিল, যেটা সাব ক্লজ যেটা বলা হয়, দ্যাটের পরিবর্তে অ্যান্ড দিয়ে বসালাম হি অ্যান্ড হি ইজ গিলটি, সরি হি ইজ গিলটি, হি ইজ গিলটি দ্যাটের পরিবর্তে অ্যান্ড হি সাবমিটেড দ্য গিলটি। যাই হোক, এবার পরবর্তীতে আসি। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে তাকে কমপ্লেক্স করতে হলে সিন্স, অ্যাজ বা হোয়েন দিয়ে করতে হয়। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, মানে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে তাকে কমপ্লেক্স করতে হলে সিন্স, অ্যাজ বা হোয়েন দিয়ে করতে হয়। সিন্স অ্যাজ কারণ বোঝালে সিন্স, অ্যাজ হোয়েন সময় বোঝালি তখন হোয়েন হয়। আচ্ছা, যেমন আমরা একটু উদাহরণ দিই। ভার্ব প্লাস আইএনজি সিম্পল সেন্টেন্স, বিং ফায়ার্ড শি ক্রাইড। বিং ফায়ার্ড শি ক্রাইড, আগুন লাগার কারণে সে চিৎকার করেছিল। সে চিৎকার করেছিল আগুন লাগার কারণে। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে অ্যাজ বা হোয়েন, অ্যাজ বা সিন্স বা অ্যাজ হবে। সিন্স বা অ্যাজ হবে শুরুতেই, এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ক্লজের পরের অংশে সাবজেক্ট থাকে। সাবজেক্ট এখানে সি, এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত পরের ক্লজে যে টেন্স থাকে প্রথমটিকেও সেই টেন্সে করতে হয়। তাহলে হবে অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড, কমার জায়গায় কমা, বাকিটুকু অপরিবর্তিত। তাহলে কি হলো? বিং ফায়ার্ড শি ক্রাইড। তাহলে অ্যান্সার হলো অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড শি ক্রাইড। এবার কম্পাউন্ড সেন্টেন্সে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স বা অ্যাজ থাকে, তাহলে তাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই, তাহলে সিন্স বা অ্যাজ এর পরিবর্তে অ্যান্ড সো হবে। কি হবে? অ্যান্ড সো। অ্যান্ড সো
তাহলে হবে she was fired and so she cried. She was fired and so she cried. হুম, she was fired and so she cried. যেমন কমপ্লেক্স সেন্টেন্সে যদি থাকে yes she was fired she cried, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে she was fired and so she cried. পরের নম্বর নিয়ম এরকমই, টু প্লাস নন ফাইনাইট থাকলে তাকে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে। কিন্তু সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস নন ফাইনাইট থাকে তাহলে তাকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড করব সেটা আমরা যাই। যেমন হি কেম টু মিট মি, সেইখানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। হি কেম টু মিট মি, টু মিট নন ফাইনাইট। হ্যাঁ, টু প্লাস নন ফাইনাইট থাকলে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের টুর পরিবর্তে সো দ্যাট এরপরে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, যেহেতু সো দ্যাটের আগে কেম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কুড নট হবে না, এখানে যেহেতু কুড সো দ্যাটের আগে পাস্ট টেন্স আছে তাহলে কুড হবে, কুড তারপর বাকিটুকু ঠিক আছে। হি কেম টু মিট মি, তাহলে কি হবে, হি কেম সো দ্যাট হি কুড মিট মি। কি বলছিলাম, টু প্লাস নন ফাইনাইট ভার্ব থাকলে টুর পরিবর্তে সো দ্যাট হবে। হি কেম সো দ্যাট হি কুড মিট মি। কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে করতে হবে, আমরা জানি যদি সো দ্যাট থাকে তাহলে এর পরিবর্তে অ্যান্ড অথবা কোনো কোনো জায়গায় আর হবে। যেমন হি কেম সো দ্যাট হি কুড মিট মি, তাহলে হবে হি কেম অ্যান্ড হি মিট মি, হি মেট মি, হি কেম অ্যান্ড হি মেট মি। সো দ্যাটের পরিবর্তে আমরা মেট দিলাম আর অতিরিক্ত যে অক্সিলারি ভার্ব কুড উঠিয়ে দিলাম। এর পরের নম্বর নিয়ম এরকম দাঁড়ায়, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে, ইনস্পাইট অফ বা ডিসপাইট এর মানে হচ্ছে সত্ত্বেও। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে তাহলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে দো অথবা অলদো দিয়ে করতে হবে। দো মানে যদিও, অলদো মানে যদিও। ইনস্পাইট অফ প্লাস নাউন, ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ প্লাস নাউন থাকলে দো বা অলদো দিয়ে করতে হবে। যেমন ইনস্পাইট অফ হিজ বিং, ইনস্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি। ইনস্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি, স্বাস্থ্য থাকার কারণে সে অলস, অনেক স্বাস্থ্য থাকার কারণে সে, স্বাস্থ্য বেশি হয়ে গেছে এই কারণে সে অলস। হ্যাঁ, একে আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তাহলে শুরুতে দো অথবা অলদো হবে, শুরুতে দো বা অলদো হবে। এবার ইনস্পাইট অফ এর পরের যে টেন্স থাকবে, পরের অংশে পরের ক্লজে যে টেন্স থাকবে প্রথম থেকে সেই টেন্সে করতে হবে। তাহলে কি হবে, দো হি ইজ হেলদি কমা হি ইজ লেজি, দো হি ইজ হেলদি কমা হি ইজ লেজি। কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, কম্পাউন্ড করতে হলে দো বা অলদো থাকলে তাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে দো বা অলদো উঠে যাবে, কারণ দো বা অলদো শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। কম্পাউন্ড সেন্টেন্স করার সময় দো বা অলদো উঠে যাবে। তাহলে দোর পরে কি হবে, হি ইজ লেজি, এবং কমার পরিবর্তে বাট হবে, কমার পরিবর্তে বাট, এবং বাকিটুকু অপরিবর্তিত থাকবে। তাহলে দো হি ইজ হেলদি হি ইজ লেজি, উত্তর হবে হি ইজ লেজি বাট, সরি হি ইজ হেলদি বাট লেজি। হি ইজ দেওয়া লাগে না, কারণ প্রথম অংশে হি ইজ আছে, একই জিনিস বারবার না দিলেও হয়। পরের নম্বর নিয়ম এরকম, এনাফ বা টু ডট ডট টু থাকলে, এনাফ পাবলিক টু ডট ডট টু থাকলে আমাকে কিভাবে কমপ্লেক্স করতে হবে, টুর পরিবর্তে সো এবং টুর পরিবর্তে পরের টুর পরিবর্তে দ্যাট হবে। হ্যাঁ,
যদি কোনো সিম্পল সেন্টেন্স এরকম থাকে, শি ওয়াজ টু টায়ার্ড টু মুভ, সে এতই দুর্বল ছিল যে সে নড়াচড়া করতে পারছিল না। জায়গায় টু মানে ভেরি, ভেরি মানে কি নেগেটিভ অর্থে ভেরি, ভেরি মানে অনেক বেশি, সেটা হচ্ছে নেগেটিভ অর্থে। আর যদি পজিটিভ অর্থে ভেরি হয় তাহলে হচ্ছে পজিটিভ অর্থে অনেক বেশি হয়, তাহলে সে জায়গায় আমরা লিখি ভেরি। লেগে টু মানে অনেক বেশি, তবে নেগেটিভ অর্থে অনেক বেশি হলে সে জায়গায় আমরা টু ব্যবহার করতে পারি। যেমন শি ওয়াজ টু টায়ার্ড টু মুভ। একে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে হবে শি ওয়াজ সো, টুর পরিবর্তে সো weak that she cannot move. She was so tired that she cannot move. টুর পরিবর্তে সো এবং টুর পরিবর্তে দ্যাট, এবং প্রথম সাবজেক্ট আবার হবে, তারপর ক্যান নট বা কুড নট হবে, তারপর ভার্ব হবে, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স, এরপরে কম্পাউন্ড সেন্টেন্স করব। কম্পাউন্ড করতে হলে সোর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড, সোর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড। হি ওয়াজ ভেরি, তাহলে কি হবে? শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড নট মুভ, তাহলে হবে শি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড শি কুড নট মুভ। যেহেতু আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছি, তাহলে কমপ্লেক্স সে সো আছে, সোর পরিবর্তে ভেরি, এবং দ্যাট আছে, দ্যাটের পরিবর্তে অ্যান্ড, দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসলো। এরপরের নিয়ম, যদি উইদাউট, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে ইফ দিয়ে করতে হবে। যদি উইদাউট প্লাস জেরান্ড থাকে তাহলে ইফ দিয়ে করতে হবে। যেমন উইদাউট কোনো সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট থাকে তাহলে ইফ দিয়ে করতে হবে। এখানে আছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, তাহলে আমার হবে ইফ দিয়ে হবে ইফ, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। উইদাউট মানে ইফ নট, উইদাউট মানে নেগেটিভ, তাহলে কি হবে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড কমা ইউ উইল ফেল, ইউ উইল ফেল। হ্যাঁ, উইদাউট মানে ইফ প্লাস নট, উইদাউট নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড কমা ইউ উইল ফেল। একে যদি আমি কম্পাউন্ড করতে যাই তাহলে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড না বসে ওয়ার বলবে, অ্যান্ড বাট এগুলো না বসে কি বলবে? ওয়ার বলবে। তাহলে কি করব? মূল ভাব থেকে শুরু হবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। হ্যাঁ, মূল ভাব থেকে, মূল ভাব এখানে ওয়ার্ক, তারপর হার্ড কমার পরিবর্তে অর ইউ উইল ফেল, সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করব। যদি কোনো সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে দ্যাট অথবা হুইচ দিয়ে করতে হবে। যেমন ইট ওয়াজ এ নাইস ড্রেস, একে যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে কেমন ভাবে করতে হবে দেখি। হবে ইট ওয়াজ এ ড্রেস দ্যাট ওয়াজ নাইস, ইট ওয়াজ এ ড্রেস দ্যাট ওয়াজ নাইস। যদি আমি কম্পাউন্ড করতে যাই তাহলে আমার দ্যাটের পরিবর্তে অ্যান্ড হবে, দ্যাটের পরিবর্তে কি হবে? অ্যান্ড হবে, অ্যান্ড। তাহলে হবে ইট ওয়াজ এ ড্রেস অ্যান্ড ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ এ ড্রেস অ্যান্ড ইট ওয়াজ নাইস। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ। আমার মোবাইল নাম্বার 01716305656। আল্লাহ হাফেজ।